তোমাদের সঙ্গে আমি কথা বলবোই না ভাবি, মন থেকে ইচ্ছেও করে না তোমাদের সঙ্গে কথা বলতে। না, আমাদের সঙ্গে তুই কেন কথা বলবি রে মেজকি? হ্যাঁ, আমরা কি তোর সঙ্গে কথা বলার যোগ্যী? তুই কত এলেবেলে পাস, তুই কত বড় ঘরের মেয়ে, তা আমাদের সঙ্গে কি তোর জল চলে? বল দিক নে মেজকি। আমি এমএ বিএ পাশও নই, আমার বাপের বাড়ি বড় লোক নয়। আমার বাবা ওপার বাংলা থেকে সর্বস্ব হারিয়ে এপার বাংলায় এসে অনেক লড়াই করে আমাদের মাথার উপরে একটু আশ্রয় গোজার মতন ব্যবস্থা করেছিলেন। হ্যাঁ, আমরা লাইনে দাঁড়িয়ে কল থেকে জল এনেছি, সংসারের সব কাজ করেছি। রোজগারের জন্য, সংসার চালাবার জন্য আমরা এমনকি বাড়িতে বসে হেম সেলাইও করেছি, এ কথা ঠিক। কিন্তু আমাকে ঠেস দিতে গিয়ে তুমি ভুল করে একটা সত্যি কথা বলে ফেলেছো দিদি। সত্যি আমি তোমাদের সঙ্গে কথা বলার যোগ্য নই, সত্যি তোমরা আমার সঙ্গে কথা বলার যোগ্য না। আমি এত অভাবের মধ্যে থেকেও, তেমন লেখাপড়া না জেনেও মানুষ হিসেবে তোমাদের থেকে অনেক বড়, সেটুকু ভরসা আমার নিজের উপর আছে, সেটুকু বিশ্বাস আমার নিজের উপর আছে। আর তাই তোমরা একটা মানুষকে যেভাবে সবাই মিলে আক্রমণ করো, আমি সেটা করতে পারি না। তোমরা একটা মানুষকে যেভাবে বিচার করো, আমি সেটা করতে পারি না। তোমরা যেভাবে হোক, যখন তখন, যেভাবে সম্ভব ইমনকে যেভাবে খোঁটা দিয়ে অপমান করে জব্দ করার চেষ্টা করো, আমি সেটা করতে পারি না। সেটা আমার দোষ নয় দিদি। দোষ যদি কেউ করে থাকে তাহলে তোমরা, আমি নই। এই থামো তো, বড় বড় কথা কর। বাড়িতে এরকম একটা বিচ্ছিরি কাণ্ড চলছে আর উনি এসেছেন বৌমার হয়ে সাউকুড়ি করছে। দাদা, এসব ঘটনা যদি বাড়িতে ঘটে থাকে এবং ঘটতেই থাকে, তাহলে তুমি বরং তোমার ছেলে আর বৌমাকে আলাদা করে দাও। কারণ তোমার বৌমার সঙ্গে তো কারোরই বলছে না। হ্যাঁ, আর আমরা তো ওর জন্য রূপকথাকে হারাতে পারবো না। সে তো 100 বার ন্যায্য কথা। মেজেটু, কি ব্যাপার, তুমিও কি এখন সংসারের এই কোদলের নাম লিখেছ? কি হলো, উত্তর দাও। হ্যাঁ, আগে তো এইসব ঝঞ্ঝাটে থাকতে না কো, নাকি চাকরি বাকরি নেই বলে হ্যাঁ এইসব কোদলে ভিড়ে পড়েছো, নাকি এগুলো সব তোমাদের থিয়েটারের কাজে লাগে? মেজেটু, আমার কথাটা কিন্তু এখনো তুমি বলতে দিচ্ছ না আমাকে। কি কথা বলবে শুনি? যেটুকুনি আমি চাকরির চেষ্টা করছি, আমি বুঝতে পেরেছি এই বাড়িতে টিকতে গেলে আমার একটা চাকরি করা, রাদার টাকা উপার্জন করা খুব জরুরি। আমি সংসারে টাকা দিতে পারি না, তাই আমার কথার কোনো দাম নেই। যদি আমি সংসারে টাকা দিতে পারতাম তাহলে হয়তো আমার কথার দাম হতো। তোমরা সবাই সেই জন্য আমার সঙ্গে এরকমভাবে কথা বলো। কিন্তু এসব হলেও যেটা সত্যি সেটা জাস্ট তোমাকে জিজ্ঞেস করা আমার, তোমার কি মনে হয় কালকে ইমনের সাথে যে ধরনের ব্যবহার আচরণ এই বাড়িতে করা হয়েছে সেটা ঠিক? এই, তুই কাজকর্ম ছেড়ে এখানে মেয়েদের ব্যাপারে কথা বলতে হচ্ছিস কেন রে? তুমি তো একই কাজ করছো বাবা। এই টুবলু, বাবার মুখে মুখে কথা বলছো যে বড়, কার ওই কথা বলছো তুমি? আমি কারোর হয়ে কথা বলছি না। কি দরকারটা কি তোমার? হ্যাঁ, মুখে মুখে বড়দের কথা বলে যাচ্ছ। এই চুপ, কাল সন্ধ্যাবেলা থেকে ডেকে যাচ্ছে, কিন্তু তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করে দিচ্ছ, আমি বলে দিলাম। কালকে হাতে করে একেবারে এত খাবার নিয়ে আসা হলো,
ইমনের জন্য। লুচি, তরকারি, মিষ্টি কানাবি একটুখানি নামকে বাঁচতে মুখে দিয়েছে। অপমান নয়? হ্যাঁ গো, অপমান নয় এটা? মুখের ওপর তো অপমানই করলো। কই সেই মেয়ে যখন তার বর হাতে করে খাবার নিয়ে এলো তখন একেবারে সোনা মুখ করে খেয়ে নিল, একদম ভালো মানুষের মেয়েটির মতো। লক্ষ্মী মেয়ে, কিচ্ছুটি জানে না, কোনো চিৎকার নয়, কোনো চেঁচামেচি নয়, অশান্তি নয়, কি শশী একেবারে। আবার বরকে আদিক্ষেতা করে খাইয়ে দেওয়া হচ্ছে। এই তো নতুন দি নিজের চোখে দেখে এসছে, দেখে এসে সবাইকে বলেছে। তা নতুন দি কি মিথ্যে কথা বলছে? নতুন দি তো মিথ্যে কথা বলছে না। সে একখানা কথা আছে জানো তো, যার মান অপমান কোনো রকমই কোনো বোধ নেই, তাকে দুনিয়ার সকলে একেবারে পায়ে এরম এরম করে পিষে দিয়ে যায়, দলে দিয়ে যায়। তোমার হয়তো সেই অবস্থা, মান অপমান কোনো বোধ নেই, নির্বোধ কোথাকার। দুদিনের মেয়ে, দুদিন হলো বিয়ে হয়ে এসছে, বলো বজ্জেটি, সে একবার করে পিষছে ছেলেটাকে। একদম ওখানে গলাবাজি করবে না, বড়দের মুখে মুখে কথা বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে এখানে। শেষ হয়েছে না? আর কিছু বলবে কি? বলো সবার সামনে, বলো। তোমার সাথে আমি কথা বলিনি, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত আমি তোমার কাছে কোনো উপদেশ চাইনি, কিন্তু তোমাকে কেউ দায়িত্ব দেয়নি ইমনের দোষগুণ বিচার করার। কাজে এখানে যখন ইমনকে নিয়ে কথা হবে, যখন আমি কথা বলবো অন্তত, তখন তুমি তার মধ্যে ঢুকবে না, বুঝতে পেরেছো? ব্যাপারটা কি রে? হ্যাঁ, তো ব্যাপারটা কি? তো কি হয়েছে? এটা কি এত ইমন করে মাথা খারাপ করছিস কেন? ইমনের নামে 2 ঢোক জল বেশি খাচ্ছিস সে বড়, হ্যাঁ? আর সে টুবলুদা করে মুখে একটু খাই দিয়েছে, তাই বলে তার কেনা গোলাম হয়ে গেছিস না? বলে দিলুম এসব বাড়াবাড়ি মোটে আমার ভালো লাগেনি, মোটে ভালো লাগেনি। তোমার চাকরি খোঁজার কাজ যদি হয়ে যেয়ে থাকে তো যাও অন্য কাজ করে গে। এখানে বড়রা কথা কইছে, এর মধ্যে আসবে নি, এর মধ্যে আসর মাথাতে মোটে আসবে নি। আমি জানি কে শিক্ষা দিচ্ছে, আমি জানি কে শিক্ষা দিচ্ছে, আমি জানি। সে যে কুশিক্ষা দিচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না? কথাটা তুমি আমাকে বললে তো দিদি? আমার কুশিক্ষায় টুবলু আজ মুখ খুলেছে, তাই তো? সে ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আগে রণক থেকে একটা বিষধর সাপ এনে বাড়ির মধ্যে ঢুকিয়ে ছেড়েছে, এবং উনিও তার সঙ্গে জুটে গিয়ে গোটা বাড়িটা মাথায় তুলে একেবারে নাচাচ্ছে। হ্যাঁ, মোট কথা আমি আর এই অশান্তির মধ্যে থাকতে চাই না। এই অপমানের হাত থেকে তোমরা আমাকে মুক্তি দাও প্লিজ। আমি তোমাকে বলিনি? হ্যাঁ বলিনি? আমি তোমাকে বেঁচে থাকতে কোথাও যেতে দেবো না, কোথাও আমি তোমাকে যেতে দেবো। তুমি আমার লক্ষ্মী বৌমা, আমার সোনা বৌমা। যারা অনক্ষী আছে তাদের আমি ঝেঁটে বিদায় করবো। ভাবছি আজই রণকে নোটিশ দিয়ে দেবো। কিসের নোটিশ বাবা? কাল নাকি তুমি বাইরে থেকে খাবার কিনে এনে বউকে খাইয়েছো, এবারে নিয়ম কানুন সব ভুলে গেছো নাকি? বাবা, আমার তো মনে হয় না আমি এবারে কোনো নিয়ম ভেঙেছি বা কোনো অন্যায় করেছি। কুসুম দোলা